এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে। সম্প্রতি 26,000 চাকরি বাতিল হয়েছে। 2016 সালের প্যানেলের চাকরি বাতিলকে কেন্দ্র করে এখনো দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন বিক্ষোভ চলছে। ঠিক তেমনি দেখা গেল এই চাকরি দুর্নীতি কাণ্ডে গর্জে উঠল জঙ্গলমহলের আদিবাসী সমাজ। চাকরি দুর্নীতি কাণ্ডে আদিবাসী সমাজ যুক্ত হওয়াতে আন্দোলনের তীব্রতা আরো মাত্রা পেল। এদিন আদিবাসী যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী অধিকার মঞ্চের উদ্যোগে ধিক্কার মিছিল এবং পথসভার আয়োজন করা হয়। পুরাতন ঝাড়গ্রাম থেকে এদিন মিছিল শুরু করে গ্রামের পাঁচমাথা মোড়ে পথসভার মাধ্যমে সমাপ্ত হয়। রাজ্য সরকারের রাজ্য সড়ক দুঃখিত সড়কে মিছিল করেই তারা এই দাবিতে সরব হয়েছে এবং তাদের মূলত দাবি হচ্ছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের সসম্মানে সবেতনে স্বপদে ফিরিয়ে দেওয়া হচ্ছে বর্তমান রাজ্য সরকারের দায়িত্ব। কি বলছেন তারা, শোনাচ্ছি। যোগ্য চাকরি ফেরিয়ে পাওয়া এবং তার সাথে সাথে যোগ্য আর অযোগ্যকে সঠিকভাবে তদন্ত করে যোগ্যদেরকে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের এই আজকের দাবি। এই মিছিল শুরু হয়েছে শালতলা থেকে শুরু হয়েছে। এই মিছিল পাঁচমাথা মোড়। এই সংগঠন এই যে আজকের মিছিলে সমস্ত টিচার অ্যাসোসিয়েশন, তার সাথে সাথে ভারত জাকাত মাঝি বারগান মহল, তার সাথে সাথে সান্তাল পাঠিয়ে গাঁথা, তার সাথে 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 কল্যাণ সমিতি, যতগুলো আমাদের সান্তালি টিচার অ্যাসোসিয়েশন সম্প্রদায় ভাষাভাষী মানুষ আছে, সবাই এই মিছিলে আজকে যোগদান করেছে। অবশ্যই যারা চাকরি হারিয়েছেন তারাও রয়েছেন এবং যারা চাকরি হারায়নি তারাও রয়েছে, যোগ্য অযোগ্য সবাই রয়েছে। আবার আমাদের এর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা যাব। এই ছোট আন্দোলন থেকে শুরু করে একদম বিশাল বড় আন্দোলন আগামী দিনে আমরা এই ঝাড়গ্রাম শহরে এবং এই রাজ্যের মধ্যে আমরা গড়ে তুলব। আমার নাম ভারত। আপনারা শুনলেন তাদের এই আন্দোলনের মূল কারণ এবং তারা কিন্তু বললেন আগামী দিনও তাদের এই আন্দোলন আরো অনেকটাই জোরালো করবে। সে বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পাল। শান্তনু, 26,000 চাকরি বাতিলের পর আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। বেশ কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি যারা দৃষ্টিহীন রয়েছে তারাও আন্দোলন করেছে। আজ দেখা গেল যে আদিবাসীরা, জঙ্গলমহলে আদিবাসী সমাজ আন্দোলনে সামিল হয়েছে। কি মনে হয় এই তাদের আন্দোলনে নামা আন্দোলনের তীব্রতা আরো অনেকটাই বাড়িয়ে দেওয়া? কি বলবে? দেখো অঙ্কিতা, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে যে পশ্চিমবঙ্গে 2016 সালের এসএসসির যে প্যানেল তা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল করা হয়েছে। কি কারণে না, সেখানে যোগ্য এবং অযোগ্য দুটি বিষয় এসেছিল। সেখানে রাজ্য সরকারকে জানানো হয়েছিল অযোগ্য যারা তাদের তালিকা দিতে, অথচ রাজ্য সরকারের পক্ষ থেকে সেই মুহূর্তে অযোগ্য তালিকা দেওয়া হয়নি। শেষ মুহূর্তে বাতিল হওয়ার পর দীর্ঘদিন কেটেছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন করে নোটিফিকেশন হয়েছে যাতে আবারও চাকরির পরীক্ষায় বসতে হয়। তবে সেই জায়গায় দাঁড়িয়ে যখন বিভিন্ন স্তরে এই আন্দোলন যাচ্ছে, অর্থাৎ যারা চাকরি হারিয়েছে তারা যখন আন্দোলন করছে, তো সেই জায়গায় নতুন করে একটা মাত্রা নিল। কারণ জঙ্গলমহলের যারা আদিবাসী সমাজ রয়েছেন তাদের পক্ষ থেকে যারা চাকরি পেয়েছিল ইতিমধ্যে তাদের চাকরি চলে গিয়েছে, সেই সমস্ত মানুষজন কিন্তু একটি ছাতার তলায় এসেছে এবং সেই মানুষজন আদিবাসী সমাজের থেকে মূলত বিলং করে। তাদের যেটা দাবি, তারা ঝাড়গ্রাম শহরের যে পাঁচমাথা মোড় রয়েছে সেখানে কিন্তু বিক্ষোভ দেখিয়েছে এবং তাদের যেটা দাবি যে একটি চাকরির জন্য কেন দুবার পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তারা একবার যোগ্যতা নির্ধারণ করে সেই জায়গায় উন্নীত হয়ে দীর্ঘদিন সার্ভিস করেছেন, তারপরে যদি তাদেরকে বলা হয় আজকে অযোগ্য, তাহলে তারা কেন দ্বিতীয়বার পরীক্ষা দেবে? কারণ তারা সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। যারা উত্তীর্ণ হননি তাদের লিস্ট প্রকাশ করুক রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে, এবং তাদেরকে যে নতুন বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে তো বলাও রয়েছে যে নতুন বিজ্ঞপ্তিতে যারা অযোগ্য তারা বসতে পারবেন না। অথচ সুপ্রিম কোর্টের যে রায় ছিল সেই রায়কে কিন্তু বহাল না রেখেই কোট আনকোট রাজ্য সরকার কিন্তু নতুন ভাবে যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে বলা হয়েছে প্রত্যেককেই বসতে পারবে। অথচ সুপ্রিম কোর্ট সেই নির্দেশ দিয়েছিল যারা 2016 সালে বসেছিল সে তারাই কিন্তু শুধুমাত্র বসতে পারবে, অথচ রাজ্য সরকার সেখানে সকলকে বসার অনুমতি দিচ্ছে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে যখন জঙ্গলমহলের যারা আদিবাসী সমাজের মানুষ তারা
জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তারা কিন্তু একটা প্রস্তুতি নিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সার্ভিসটা করেছেন, সেক্ষেত্রে তাদেরকে কেন দ্বিতীয়বার এই পরীক্ষা দিতে হবে? তারা কিন্তু নতুন ভাবে দাবি তুলেছেন যে রাজপথে দাঁড়িয়ে আমরা কিন্তু এই যুদ্ধ আমরা দেখেছি বিগত দিনে খড়গপুরের যে খেমারপুলি বলে রয়েছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলার বর্ডার, সেই খেমারপুলির যে রেল স্টেশন, তারা কিন্তু দীর্ঘদিনে আদিবাসী সমাজের মানুষজন তাদের যে দাবি নিয়ে কিন্তু অনড় ছিল এবং রাতের পর রাত দিনের পর দিন তারা কিন্তু জেগে রাত জেগে এবং রাস্তা অবরোধ করেছিলেন। সে জায়গায় দাঁড়িয়ে আদিবাসীদের যে হুঙ্কার, এই হুঙ্কার কার্যত রাজ্য সরকারকে যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা আবারও চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার, কারণ যেভাবে আন্দোলন চলছে সেক্ষেত্রে কিভাবে পরিস্থিতি আরো শান্তনু শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ, ঠিক কি বলছিলেন? একেবারে আমরা যারা জানি যে রাজ্য সরকারের যে নির্দেশিকা রয়েছে, সেই নির্দেশিকায় এখানে সুপ্রিম কোর্টের গাইডলাইন্সে বলা ছিল যে 2016 যারা চাকরির পরীক্ষা দিতে পারবে, অথচ রাজ্য সরকার সেই সুপ্রিম কোর্ট না মেনেই তারা কিন্তু নতুন নির্দেশিকায় বলেছে যে সমস্ত চাকরি প্রার্থী এই এসএসসির তালিকায় বসতে পারবে এবং 26,000-এর পদকে বাড়িয়ে তারা 47,000 করবেন, এমনটাও কিন্তু শোনা গেছিল মুখ্যমন্ত্রীর গলায়। তবে এই যে পরীক্ষা, যারা একবার উত্তীর্ণ হয়ে চাকরি করেছে দীর্ঘদিন ধরে, তারা যেটা বলতে চাইছে যে তারা নতুন করে কেন পরীক্ষা দেবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন দৃষ্টিহীন থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাকরি প্রার্থীরা আজকে এই আন্দোলন করছেন নতুন সংযোজন, কারণ জঙ্গলমহলের যারা আদিবাসী সমাজ তারা যখন একজোট হয়ে এবং রাজ্য সরকারকে কার্যত হুমকি দিতে শোনা গিয়েছে, এবং তারা আমরা দেখেছি যে খেমারপুলির যে ঘটনা, সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গেছেন, এক টানে 2-3 দিন ধরে আন্দোলন চালিয়ে গেছেন। তবে তাদের যে আন্দোলনের তীব্রতা, সেই তীব্রতা যদি এই নতুন করে এই চাকরি প্রার্থীদের সঙ্গে যুক্ত হয়, সেক্ষেত্রে অনেকটাই কিন্তু চাপে থাকবেন রাজ্য সরকার। তার কারণ তাদের যে ধরনের প্রতিবাদ বিগত দিনে দেখা গেছে, সেটা কিন্তু নতুন সংযোজন হবে মনে করা হচ্ছে এমনটাই। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে যে তারা কিন্তু সহযোগিতা করবেন এবং যে নির্দিষ্ট মাপকাঠিগুলো রাখা হয়েছে সেই মাপকাঠির ক্ষেত্রেও কিন্তু যারা আগে সার্ভিস করেছেন তাদের সুবিধা পাবে এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে আমরা শান্তনু দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ব্যানার হাতে নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন চাকরিচ্যুতরা এবং বিভিন্ন সংগঠন পর্যন্ত যুক্ত হয়েছে এই প্রতিবাদ মিছিলে। অরাজনৈতিকভাবে তারা এই আন্দোলন করছে, কিন্তু সামনেই তো রয়েছে বিধানসভা নির্বাচন। কোনোভাবে কোন রাজনৈতিক দলের পেছন থেকে ইন্ধন রয়েছে বা তার প্রভাব কি 2026-এর নির্বাচনে পড়তে পারে, কি বলবে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বক্তব্য দেন, তিনি কিন্তু প্রত্যেকটি বিষয়কেই রাজনৈতিক খুঁজে তুলেন। তার কারণ তিনি যখন এখানে বিরোধী নেত্রী ছিলেন 2009 সালের আগে, 1998-এর পর থেকে যখন যুদ্ধটা শুরু করেছিলেন, তিনি যেইভাবে করতেন, বর্তমানে তিনি চাইছেন না যে বিরোধীরা তাদের সেই একই রূপটা নেই। অর্থাৎ তিনি এভাবে আজকে চেয়ারে এসেছেন যাতে সেই পদ্ধতিতে কেউ না আসতে পারে। সেই জন্য তিনি প্রথমেই যখন কোনো আন্দোলন হয় সেটাকে ভাঙার জন্য বলেন যে এর পিছনে বিজেপির মদত রয়েছে, সিপিএম এর মদত রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা তথাকথিত বিরোধী দল, প্রধান বিরোধী দল বিজেপি সহ সিপিএম কংগ্রেস, তাদের যে ইন্ধন রয়েছে সেটা কিন্তু মুখ্যমন্ত্রী প্রথম থেকেই কথাতে স্পষ্ট রয়েছে। কারণ এই যে চাকরি বাতিলের প্যানেল, যে প্যানেলে মূলত লড়াই করেছিলেন আইনজীবী হিসেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কিন্তু সিপিএম এর একজন বরিষ্ঠ নেতৃত্ব। স্বাভাবিকভাবেই তিনি প্রশ্ন তুলেছেন যে 2009 সালে যেই নিয়োগ হয়েছিল সেই নিয়োগ কিন্তু আমরা গন্ডগোল করিনি, আপনারা কেন অযথা মানুষের চাকরি নিয়ে ছিনিমিনি খেলছেন? তাহলে কি তিনি স্বীকার করে নিচ্ছেন যে তিনি এর মধ্য দিয়ে যে সমস্যা রয়েছে কার্যত কোটানকোট তার একেবারে দলের কনসাস হয়ে যাওয়ার বিষয়টা রয়েছে? স্বাভাবিকভাবেই সামনে 2026-এর নির্বাচন, রাজনৈতিক দলগুলি অরাজনৈতিক ভাবে একজন সাধারণ নাগরিক হিসেবে এই যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে সকলেই রয়েছেন। আমরা দেখেছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সজল ঘোষ এবং বিভিন্ন সময় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছেও গিয়েছে একটি প্রতিনিধি দল জানতে কিভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া যেতে পারে। স্বাভাবিকভাবে রাজনীতির ময়দানে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা কিন্তু চাইবে যে এই বিষয়টিকে সামনে রেখে এবং হাতিয়ার করে ভোট লড়তে। তবে তার আগে অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের যখন নির্ঘণ্ট প্রকাশ করবেন জাতীয় নির্বাচন কমিশন, কার্যত সেটা ফেব্রুয়ারি-মার্চ, তার আগে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে এমনটাই নির্দেশিকাতে রয়েছে।
যদিও এই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগেই যে বিজ্ঞপ্তি জারি হয়েছে এসএসসির নতুন করে নিয়োগ, সেই বিজ্ঞপ্তির পরেই কিন্তু বেশ কেস করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে যে প্যারা টিচারদের সংগঠন রয়েছে, এইচএস লেভেলের যে শিক্ষক সংগঠন রয়েছে, তাদের পক্ষ থেকেও কিন্তু কেস করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে যে একটি পরীক্ষার জন্য কেন দ্বিতীয়বার দেওয়া হবে এবং যে বয়সের রিল্যাক্সেশন একটা বিষয় রয়েছে 40 বছর পর্যন্ত, এই মাপকাঠি কোন হিসাবে ব্যবহার করা হলো? সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেখানে তো এই ধরনের কোনো মাপকাঠি দেওয়া নেই। তো স্বাভাবিকভাবেই 26-এর যে নির্বাচনে যে বিরোধীরা এই হাতিয়ার করতে চলেছে যে শিক্ষকের যে প্যানেল বাতিল হওয়া, এটা তো বলাই বাহুল্য। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রাজনীতিবিদ, তিনিও ট্যাকেল দেওয়ার জন্য ইতিমধ্যে মাঠে নেমে পড়েছেন। তবে সবে মিলিয়ে 26-এর ভোট যুদ্ধ যে বাকযুদ্ধে পরিণত হবে শিক্ষকদের যে এই চাকরি চলে যাওয়া, তা কিন্তু সময়ের অপেক্ষা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের প্রভাব কিন্তু পড়তে পারে 2026 সালে পশ্চিমবঙ্গের নির্বাচনের। কারণ পশ্চিমবঙ্গে যে নির্বাচন হতে চলেছে তাতে শাসক দল কিন্তু এবার বিপাকে পড়তে পারে। চাকরিহারাদের এই আন্দোলন এবং বেআইনি ভাবে চাকরি দেওয়া বা সেখানে প্রতিনিয়ত দেখা যায় যে টাকার মাধ্যমে সবকিছু সম্পন্ন করে দেওয়া, এই বিষয়গুলির প্রভাব যে নির্বাচনে পড়তে পারে এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।